হ্যালো এভরিওয়ান, সেজাকে নিয়ে আমি এসেছি কমপ্লেক্স। আর কিছু সবজি কেনাকাটা ছিল, বাড়িতে কিছুই ছিল না রান্না করার জন্য, আর সেই জন্য চলে এসেছি এখন এই কমপ্লেক্সে। এখানে কিন্তু মোটামুটি সমস্ত রকমের সবজি পাওয়া যায়, মানে শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলোও কিন্তু পাঞ্জাবে পাওয়া যায়। মানে এরা সব সময় সব রকম চাষ করে, সেই জন্যই পাওয়া যায়। এখন এই তো সেজা এদিকে হাঁটাচলা করছে, ও আমাকে প্রচুর হেল্প করে, একটা একটা করে টমেটো নিয়ে আসে, সমস্ত কিছু নিয়ে আসে। তারপর আমি আমার মতো সবজিগুলো কেনাকাটা করে নিলাম। তারপরে আমি সেখানে বাড়ি চলে যাব। ঘড়িতে কিন্তু এখন বাজে 9টা সাড়ে 9টার মতো। তারপরে আবার গিয়ে রান্না করতে হবে দুপুরের। এখানে কিন্তু সব সময় মানে নিজেদেরকে সবজিটা কিনে নিজেদেরকে ওজন করে নিতে হবে। কোনো রকম কেউ কিন্তু হেল্প করে না, নিজেদেরকেই দেখতে হবে কত কী ওজন হয়েছে, তারপরে ওনারা আবার দেখে সেটাকে চেক করবে। এই তো এখন কেনাকাটা হয়ে গেছে, আর স্কুটি করে এসেছিলাম। আর আমার সেজা কিন্তু প্রচুর শক্ত হয়ে গেছে, মানে স্কুটিতে কিন্তু নিজে নিজেই উঠে আবার শক্ত করে ধরে থাকে। প্রথম প্রথম সেজাকে আমি স্কুটিতে চাপাতে পারতাম না, বাট একদিন হঠাৎ আমার মনে হলো একটু অভ্যাস রাখা দরকার। হঠাৎ যদি আমার প্রয়োজন হয় তখন আমি সেজাকে কী করে নিয়ে যাব। হঠাৎ সেজা পাপা একদিন ছিল সাইডে, তারপরে ওকে সামনে দাঁড় করে প্র্যাকটিস করেছিলাম। আর এমনিতেই তো গাড়িতে চাপতে খুবই ভালোবাসে। আর আমি যখন এসেছিলাম তখন গোসল করে আর ব্রেকফাস্ট করেও এসেছিলাম। আবার বাড়িতে এসে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম রান্না। অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর আবার আমার মনে পড়ছিল ভিডিওর কথা। এদিকে আমি ওরদ ডাল সিদ্ধ করে নিয়েছি, তড়কা দিব। সামান্য কাঁচা লঙ্কা, রসুন আর জিরে, গোটা জিরে তেল দিয়ে তড়কা দিয়ে দিচ্ছি। আর করেছি হচ্ছে বাঁধাকপির সবজি, বাঁধাকপি আলু আর টমেটো মিক্স করে একটু ভাজি করেছি। তারপরে আজকে বানাবো হচ্ছে একটু কাঁচা আমের চাটনি। ইদানিং আমার সেজা এই দুপুরে ভাত খাওয়ার সময় চাটনিটা খুবই পছন্দ করছে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমের চাটনি, মা বানিয়ে দিয়েছিল গুড় দিয়ে, বাট সেটা শেষ হয়ে গেছে। আর এখানে তো কাঁচা আমটাও এখনও অবধি পাওয়া যাচ্ছে, কাঁচা যে এঁচোড় হয় সেটাও এখনও পাওয়া যাচ্ছে। সেজন্যে সেজা পাপা হঠাৎ বাজারে দেখতে পেয়ে কাঁচা আম নিয়ে এসেছিল। এখনও ফ্রিজে আছে কিছুটা, আর কিছুটা দুটো তিনটের মতো আমি এখানে আমের চাটনি বানাচ্ছি। আমটা আমি পিস করে কেটে রেখে অল্প হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে সামান্য সর্ষে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি সব মানে মৌরি দিয়েছি। তারপরে আমি আমগুলো দিয়ে সামান্য একটু গুড় দিয়ে দিয়েছি। এমনিতে তো সেজাকে চিনি খাওয়াই না বলতে গেলে, সেই জন্যে দুটো গুড় দিয়ে দিয়েছি। একটু মিষ্টি হওয়ার কারণে আমি একটু বেশি পরিমাণে গুড়টা দিলাম। তারপরে এই তো আমার রেডি হয়ে গেছে। 10-15 মিনিটের মতো আমি জাল দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমগুলো নরম হয়ে গেছে। আমি এই পরিমাণে রেখে দেবো, কোনো রকম আর বেশি টাইট করব না আমের আচারটা, তাহলে কিন্তু ভাতের সঙ্গে যখন খাবে একটু যদি পানি পানি হয়ে থাকে বেশ খেতে ভালো লাগবে, একটু ঝোল থাকলে খেতেও ভালো লাগবে। এমনিতে এটা আমি ফ্রিজে রাখবো, এটা তো মোটামুটি 5-6 দিনের মতো চলে যাবে ওর জন্যে। ঠিক আছে, এই ছিল আজকের মতো আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, বাই।